টাকা চুরি করার অপরাধে আপনি তো বাবাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছেন। এবার সত্য গোপন করার অপরাধে আমি না, চড় মারার অধিকার রঘুতার আছে বলেই বেড়েছে। অধিকার? আমাকে চড় মারার অধিকার একটা চাকরকে কে দিয়েছে? আমি দিয়েছি। রাখি পূর্ণিমার দিন নাটক করে এর হাতে রাখি বিদা আর সকলের কাছে জিতে গেল, রূপার কাছে হেরে যাবে সেটা ঠিক মেনে নিতে পারোনি, তাই না? তাই জন্য একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করবার জন্য এগুলো। ছি ছি ছি, আমার বাড়ির বউরানী হয়ে সামান্য কিছু টাকার জন্য তুমি। কিছু টাকা নয় বাবা, 1000 টাকা। এই নিন। তুমি? আমি একটা চোরের মেয়ে, আমার আবার লজ্জা কিসের বাবা? তোমার লজ্জা না থাকলেও আমার আছে। তুমি চোরের মেয়ে হলেও আমার ছেলের বউ। এই গ্রামে আমাদের একটা মান সম্মান আছে। বাবার সম্মান বাঁচাতে এক রাতের জন্য আপনার সম্মান নষ্ট করলাম। এক রাতের জন্য নয় বৌমা, সারা জীবনের জন্য তুমি আমার সম্মান নষ্ট করেছো। আমি দুঃখিত বাবা। বাবাকে ঋণ মুক্ত করার এছাড়া আমার আর অন্য কোনো পথ খোলা ছিল না। টাকাটা রইল। আমার জন্য মেঝেতে একটা মাদুর বিছিয়ে দাও। তোমার সঙ্গে এক বিছানায় শোয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তুমিও কি একবার বুঝবে না কত যন্ত্রণা বুকে নিয়ে আমি? আমার ঘুম পেয়েছে, যা বলছি তাই করো। দোষটা করেছি আমি, করেছি আমার বাবা করেছে, কিন্তু তুমি তো কোনো দোষ করোনি। তুমি মেঝেতে শোবে কেন? আমি সত্যি এই ছবিগুলো এখানে এলো কি করে? এর জবাবটা আমি তোমার বাবার কাছ থেকে জেনে এসে বলছি। দেখ রানু, দেখ আমার কথা মিলল কিনা দেখ। আমি তখনই তোকে বলেছিলাম টুকু আর তরুণ দুজন দুজনকে ভালোবাসে, ওদের তুই বিয়ে দিয়ে দে। আপনি থামুন পিসিমণি। কেন থামবো? একটা মেয়ের যখন কপাল পড়ে তার যে কি জ্বালা, তা তুই কি বুঝবি রে হতভাগা? কি হলো বাবা, চুপ করে আছেন কেন? আমার বাবা আপনার ক্ষতি করেছিল, আমি কয়েকশো লোকের সামনে ঝুমুর নেচে আপনার সে ক্ষতি পূরণ করে দিয়েছি। আপনার ছেলে আমার যে ক্ষতি করলো আপনি সেটা পূরণ করবেন কি দিয়ে? চুপ করো বৌরানী, চুপ করো তুমি। বলুন বাবা, আপনি জানতেন না আপনার গুণধর ছেলে? জানতো আলবাত জানতো, গায়ে সবাই জানে, আর ও জানতো না? টাকা চুরি করার অপরাধে আপনি তো বাবাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছেন। এবার সত্য গোপন করার অপরাধে আমি না। হায় হায় হায়, এ কি অলক্ষণী কাজ তুই করলি রে হতভাগা? বাড়ির চাকর হই তুই ঘরের বইয়ের গায়ে হাত তুললি? হাত তুললাম যেদিন ও প্রথমে এ বাড়িতে বৌরানী হয়ে এসেছিল, সেদিন যেমন আমার পায়ে হাত দিলে ওর জাত যেত, আজকে এত বড় অন্যায়ের পর ওর গালে চটটা না মারলে আমার যে জাত যেত পিসিমণি। যাই বলো রঘু, কাজটা কিন্তু তুমি ভালো করনি। এসব ছবি দেখে যে কোনো মেয়ে উত্তেজিত হতে পারে। হ্যাঁ, এই ছবি দেখে উত্তেজিত হলে ওর কোনো অপরাধ নয়। আমার চোখের সামনে আমার মনিবকে বউ হয়ে শ্বশুরকে অপমান করছে দেখে আমি উত্তেজিত হলে সেটা আমার অপরাধ না? ভুলে যেও না রঘু, শত হলেও ও আমার বৌরানী, তোমার ছোট দাদাবাবুর স্ত্রী। ওটাই আমার বড় ভুল হয়ে গিয়েছিল গো বড় বাবু। আমার বোঝা উচিত ছিল, যতই তোমাদের বাপ বেটাকে কোলে পিঠে করে মানুষ করি না কেন, আমি যে চাকর সেই চাকরে রয়ে গেছি। আমি যাতে উঠতে পারিনি গো বড় বাবু, আমি যাতে উঠতে পারিনি।
ঠিক আছে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এখন সব দিক তো আমাকেই সামলাতে হবে। নাও বউরানীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইবার দিন যে এসে গেছে তা আমি অনেক আগেই টের পেয়েছিলাম পিসিমণি। ক্ষমা আমি চাইব, তবে এই বউরানীর পায়ে ধরে নয়, এই বউরানীর বরকে যিনি পেটে ধরেছিলেন সেই বউ ঠাকুরানীর পায়ে ধরে। বউ ঠাকুরানী, একদিন আমার পা দুটো ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম বড় বাবুকে ছোট বাবুকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। আমি সে কথা রাখতে পারলাম না। আমাকে আপনি ক্ষমা করে দেবেন মা, আমাকে ক্ষমা করে দেবেন। না, তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। আমাকে না আটকে তুমি যাতে এ বাড়িতে থাকতে পারো সেই চেষ্টা করো। কেন জানি আমার মনে হয় কোন জাদুতে তোমার পিসিমা বউরানীকে বশ করেছে। আমার তো ভয় হয় যে তোমাকে পর্যন্ত। আমি আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। না, বললাম তো তুমি যাবে না। তুমি দাঁড়াও, আমি পিসিমার সঙ্গে কথা বলে আসছি। ছোট দাদাবাবু, ছোট দাদাবাবু। কিন্তু রঘুদা, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু কোথাও যাবে না, কোথাও যাবে না। নিতে ওকে হবেই। ওর এত বড় সাহস যে বাড়ির বইয়ের গালে চড় মারে। চড় মারার অধিকার রঘুদার আছে বলেই বেড়েছে। অধিকার? আমাকে চড় মারার অধিকার একটা চাকরকে কে দিয়েছে? আমি দিয়েছি। আমাকে শাসন করার অধিকার যার আছে, আমার স্ত্রীকে শাসন করার অধিকারও তার আছে। না, নেই। একটা চাকরকে তুমি মাথায় তুলে নাচতে পারো, আমি পারবো না। এখানে বলতে চাই না, তুমি আমার ঘরে চলো, আমি তোমায় বলবো। আমি কিছুই শুনতে চাই না, আর আমি তোমার ঘরে যাবও না। রূপা, আজ এই মুহূর্তে তুমি যদি আমার ঘরে না যাও, তাহলে আমার ঘরের দরজা কিন্তু তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আর খোলা থাকবে টুকুর জন্য। এই ছবি দেখার পরও তুমি ভাবছো আমি বুঝতে পারিনি আজ হোক কাল হোক তোমার ঘরের দরজা আমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে? কেন তুমি এবারে ছেড়ে যাবে কেন? তোমার শ্বশুর মশাই তো তোমায় যেতে বলেননি। আর ওর ঘর বন্ধ হলে কি হবে? আমার ঘর তো খোলা আছে, তুমি আমার ঘরেই থাকবে। হ্যাঁ বউরানী, তুমি হাতে থাকা মানে গোটা সংসারটাই হাতে থাকা। রাখবই তো। বাড়ির লক্ষ্মীকে তোমরা অবহেলা করতে পারো, আমি পারি না। হ্যাঁ, এখানে আসার পর থেকেই তো দেখছি তুমি কি পারো আর কি পারো না। তাহলে তুমি আমার ঘরে যাচ্ছ না? বললাম তো না। বেশ, দাঁড়াও, এগুলো আমি রেখে কি করব? নিয়ে যাও। কে? কিছু বলো। রাখি পূর্ণিমার দিন নাটক করে এর হাতে রাখি বেঁধে আর সকলের কাছে জিতে গেল, রূপার কাছে হেরে যাবে সেটা ঠিক মেনে নিতে পারোনি, তাই না? তাই জন্য একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করবার জন্য এগুলো। কি ভাবছো? বাড়ির বউরানীর স্বামীর ঘর ছেড়ে পিসি ঘরে ঢুকলো, আর যে বুড়োটা সংসারে এতদিন হাল ধরে রেখেছিল সেই রঘুদাকে বাড়ি থেকে তাড়ানো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।